বন্ধুরা, আজ আমরা ভুট্টা তুলতে এসেছি। আরে মা, এখানে একটা বন্য খরগোশ আছে। এখানে খরগোশ কিভাবে আসবে? ও ভেতরেই আছে, এখানেই। আরে বাহ, কি দ্রুত দৌড়াচ্ছে এই খরগোশ। আমিও পিছনে পিছনে দৌড়ালাম। আরে একটু পড়ে গেলাম। দাঁড়িয়ে যাও, দাঁড়াও, পালিও না, দাঁড়াও খরগোশ। ওহ, ধরে নিয়েছি। মা দেখো না, খরগোশটা কত সুন্দর। হয়তো কারো বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমি ওটাকে আদর করতে লাগলাম। এত খুশি হলাম, হাসি আটকাতে পারলাম না। এই তো সেই খরগোশ যেটা আমি মশলাদার তরকারি বানানোর জন্য এনেছিলাম। দাও, আমাকে দাও। না না, এটা তো অনেক সুন্দর। আমরা একে দুদিন রাখবো, তারপর তোমার পোষা খরগোশের সঙ্গে খেলতে দিও। সুন্দর, কিন্তু এটা তো একটাই। যদি বাচ্চা দেয় তবে এখন এসো। বাবা আমাকে বকুনি দিলেন। তখনই আমি ওকে একটা টোকরায় বসিয়ে দিলাম। ঠিক তখনই আমাদের টমি এসে বেচারা খরগোশটাকে বিরক্ত করতে লাগলো। যাও না, দূরে যাও, অসভ্য কুকুর। আমি কোনোভাবে ওকে তাড়িয়ে দিয়ে খরগোশটাকে টোকরার ঢাকনা দিয়ে ঢেকে আবার ভুট্টা তুলতে লাগলাম। কিছু ভুট্টা তুলে টোকরায় রাখছিলাম। আরে এটা তো অনেক উপরে। অপেক্ষা করো, একটা উপায় বের করি। একটু হেসে একটা কাঠির সাহায্য নিলাম আর সব ভুট্টা বাবার কাছে নিয়ে গিয়ে রাখলাম। বাবা আমাকে সেখানেই বসিয়ে তিনি বিশ্রাম নিতে চলে গেলেন। তিনি চোখে পাতা দিয়ে শুয়ে পড়লেন। আর এদিকে মা একা কষ্ট করছেন। আরে মা, আমার বাবা কোথায়? ও কি ওখানে ভুট্টা তুলতে যায়নি? আজকাল তো খুব আলসেমি করছে ও। যাও, তুমি যে ওকে ঘরে ডেকে আনো। আমি চুপি চুপি একটা ডাল নিয়ে বাবাকে গুলুনি দিতে লাগলাম। আরে কি করছো তুমি? আমি জানতাম তুমি আলসেমিই বেরোবে। মা তো তোমাকে ছেড়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমি জানতাম তোমার মা কাজে আলসেমি করে। আর আমার বাবা এক নাম্বারের মন ভোলা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।